কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আপনাকে বলছি, বড় কথা বলছি না, মানে এক একজন পার্টিসিপেন্ট ইজ আউট ক্লাসিং আদার ওয়ান। মানে এমন হয়ে গেছে যে সিলেকশন করনা তো দূর, এখন আমরা যে এলিমিনেট করবো, এলিমিনেট করা অনেক কষ্টকর হচ্ছে। যখন আমাকে ওইবার একটা ভিউটো করতে হলো, 90% মাকে আপনি তাকে এলিমিনেট করবেন, তাই না? একজন পার্টিসিপেন্ট ও 90 পেতে 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 এসছে, এখন সেই দিনটা একটুখানি গর্ব করে ফেললো। সে অনেক কষ্ট হচ্ছে, তার মানে ইট ইজ ফ্যান্টাস্টিক, রিয়েলি বলছি। বাচ্চারাও মানে প্রোর মতো ডান্স করছে, দে আর লাইক প্রো। আপনাকে কিন্তু নাচেরও গুরু মানা হয়, এখানেও বলিউডে আপনার একটা ধারণা রয়েছে, এটা ঘটনা। তো আমরা সেটা দেখে বড় হয়েছি, তো আজকেও দেখছি আমরা একটু আগে নাচের ধরনে, নাচ করছে তাদের কিন্তু নাচের ধরনে অনেক পরিবর্তন এসছে, লাইক জিমন্যাস্টিক পেশ করছে তারা নাচের সঙ্গে সঙ্গে। দেখুন, ডান্স কোনদিন জিমন্যাস্টিক দিয়ে হবে না, ডান্স কোনদিন ফ্লিপ করে হবে না, দ্যাটস ক্যান বি পারফরমেন্স লাইক। বা ডান্সের ঘরানা তৈরি করতে গেলে আমাদের মতো আলাদা করে ডান্স করতে হবে, একটা পাবলিক নজরে আসতে হবে, মানে একটা স্টাইল আনতে হবে। যেমন ঋত্বিক করেছে, গোবিন্দা করেছে, আপনাকে নিজের স্টাইল আনতে হবে, নিজের স্টাইলকে নিজের মতো করে পাবলিককে খাওয়াতে হবে। যেটা আমি করেছি, আমি এলভিস প্রেসলিকে কপি করেছি নিশ্চয়ই, ব্যাড কপি, কিন্তু তার সাথে সাথে আমি ইন্ডিয়ান স্টাইলটাকে অ্যাড করে আমার একটা স্টাইল, যে কোনো ধারণা যেটা বলছি না। আপনি দেখুন, এই একটা ছিল তৈরি, এটাকে তো খুব কষ্ট হয়েছে তৈরি করতে, খুব কষ্ট, কিন্তু এটাকে এত কষ্ট হয়নি। এ খুব তাড়াতাড়ি শিখেছে, তাড়াতাড়ি বলতে হয়। আর বলে দাও তো, মারবে এখানে, বলে দে। দেখছিলাম আপনি পারফর্ম করছিলেন, জনপ্রিয় একটা গানের উপর এরকম গান বাজে নিজেকে ধরে রাখা মুশকিল হয় না, ইচ্ছে করে একদম স্টেজে চলে যায়? না না, এটা তো পুরো ডিসিপ্লিন, অল ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন। আমার কথা শোনো, এই তো এই আমার ছেলে লাভলি, এখন অনেক কষ্টে এটাকে তৈরি করেছি, এটা তো উঠতোই না স্টেজে। এ তাও ঠিক আছে। বোম্বল খালি পাসিং শট দেয়, কখনো কখনো মুখ থাকে না, কেউ কিছু বলছে তার মধ্যে দিতে হবে। ওকে, থ্যাংক ইউ। একটু আগে দেখছিলাম যেভাবে জাজমেন্ট করছিলেন, ওদের মোটিভেট করার একটা বিশাল দায়িত্ব থাকে, যে কনফিডেন্সটা যা আছে সেটাকে আরো লেভেলটাকে গ্রো করে দেওয়ার, যাতে সিরিয়াসলি এটা একটা এক্সট্রা দায়িত্ব, বা এটাই হয়তো দায়িত্ব। একেবারেই তাই। আর আমি যেহেতু অনেক 3 বছর আমার এটা হলো, আর আমি যে ফিডব্যাকগুলো পেয়েছি অডিয়েন্সের কাছে, মানুষ পছন্দ করেন যে আমি একটু ক্রিটিক্যাল ভাবেই দেখি। মানে ক্রিটিক্যাল কথাটা খুবই নেগেটিভ ওয়েতে অনেকে ধরবে, বাট তুমি যদি কারুর খারাপটা না ধরিয়ে দাও, তাহলে তারা আগে মানে গ্রুম করতে পারবে না, নিজেদের গ্রোথ কোথাও আটকে যায়। সো সেই জায়গা থেকে আমি কখনোই ভাবি না যে বাচ্চাদেরকে বললাম না বড়কে বললাম। আমি ঠিক জানি যে কি উপায়ে কাকে কিভাবে কথা বলতে হবে, এবং তার মাথায় ঠিকঠাকভাবে ঢুকিয়ে দেওয়া। আর আমাদের এখানে সবাই ভীষণ ট্যালেন্টেড, এত ট্যালেন্টেড, এত গ্রোথ সবারই মধ্যে, ভীষণ সিরিয়াসনেস, ছোট থেকে শুরু করে বড়রা তো আছেই, ছোটদের মধ্যে সিরিয়াসনেসটা দেখার মতো, শেখার মতো। সো আই এম রিয়েলি প্রাউড অফ দিস প্ল্যাটফর্ম। যদি নিজে যেহেতু একটা মাতৃত্ব যাপন করছে, সেক্ষেত্রে কি বাচ্চাদের নিয়ে বোঝাটা একটু বেশি সহজ হয়ে যায় বোধহয়, যারা পারফর্ম করছে না তো অনেক ছোট ছোট? হ্যাঁ, একেবারেই তাই। কিন্তু আমি অবাকও হই যে এইটুকু বয়সে
সমস্ত স্টেপসগুলো মনে রাখা, তার সাথে এক্সপ্রেশন, তার সাথে ভাব বুঝে পারফর্ম করা, এইগুলো এরা হচ্ছে মানে ওয়ান্ডার কিডস, এরা ভগবান প্রদত্ত। এগুলো তুমি মানে শুধু শিখিয়ে এদের হবে না, এরা নিয়ে এসেছে। এলিমিনেশন রাউন্ডও আছে, তুমি অনেকটা পর্ব এগিয়ে এসেছো, সেক্ষেত্রে অনেকে খারাপ লাগা নিয়ে কেঁদে ফেলে, ডিমোটিভেট হয়ে যায়, সেগুলো তো একটা বোঝানোর মতো। ডিমোটিভেট যাতে না হয় তার জন্য তাদের সাথে আমরা কথা বলি, এবং আমাদের ডান্স বাংলা ডান্সের যে পুরো টিম যারা আছে না, গ্রুমিং থেকে শুরু করে মানে পুরো টিম, ডিরেক্টোরিয়াল টিম বলো বা যারা যারা এর পিছনে আছে, তারা প্রত্যেকে ভীষণ সাপোর্টিভ। ডান্স বাংলা ডান্সের এরকম হিস্ট্রিও আছে যে হয়তো বেরিয়ে গেছে, তারপরে আবার কোনো কারণে ফিরে এসেছে। সো কেউ কখনো থেমে থাকেনি। তুমি কোরিওগ্রাফার্সদেরকে যদি দেখো, কোথাও না কোথাও ডান্স বাংলার রিলেটেডই তারা সবাই। আগে পার্টিসিপেন্ট ছিল, এখন কোরিওগ্রাফার্স। তো ডান্স বাংলা ডান্স কিন্তু এমনি খালি হাতে কাউকে যেতে দেয় না। জাস্ট অনলি ওয়ান থিং তোমাকে মেনটেন করতে হবে, দ্যাট ইউ হ্যাভ টু বি ট্যালেন্টেড অ্যান্ড হার্ড ওয়ার্ক করতে হবে তোমাকে। যিশুদা রয়েছে, অনেক বছর পর যিশুদা আবার এখানে ডান্স করার করতে পরপর শো করছে, এবং কৌশানীতেই রয়েছে, এবং অঙ্কুশদা প্রচুর রেগুলি কিছু, আর অঙ্কুশদা তোমার একটা দারুণ বন্ধুত্ব রয়েছে। ওর সাথে সারাক্ষণই চলতে থাকে, হি ইজ লাইক মাই বাডি। মানে একদম এরকমই বন্ধু অঙ্কুশ আমার, যে যেখানে জেন্ডারের কোনো ইয়ে থাকে না। উই ক্যান টক অ্যাবাউট এভরিথিং অ্যান্ড এনিথিং ইন এনি টপিক। কখনো খুব সিরিয়াস টপিক নিয়েও কথা হয়, পলিটিক্স, খেলাধুলো, ফুটবল, এই সামনে যে পরিস্থিতি আমাদের দেশে, সেই সব নিয়ে, সিনেমা নিয়ে, তাছাড়াও ইয়ার্কি ঠাট্টাও হয়। সো একে অপরের অ্যাক্টিং প্রসেস কী সেগুলো নিয়ে আমরা কথা বলি, কোনো নতুন কাজ দেখলে সেগুলো নিয়ে আমরা কথা বলি। সো ইয়া, উই আর ভেরি গুড ফ্রেন্ডস। আর এই যে গানগুলো পরপর শো হচ্ছে এবং ওরা পারফর্ম করছে, নিজেকে কি চেয়ারে ধরে রাখা যায়? আমি মাঝে মাঝে তোমাকে দেখছি একদম নিজের মতো মুভস করছো। হ্যাঁ, একদম ধরে রাখা যায় না। আমি যেহেতু নিজে ডান্স খুব ভালোবাসি, গান চললেই আমি ডান্স করতে শুরু করে দিই। আর মাঝে মাঝে একেবারেই বিভোর হয়ে যাই, ওদের মানে স্টান্ট যেটাকে বলে, একদম স্টান্ট হয়ে যায় ওদের পারফরমেন্স দেখে। একদম খুদে দুটো অ্যাঙ্কার রয়েছে, দুটো কতগুলো যে আছে, আর দে আর ভেরি, দেখো না ভোম্বল যে গ্রোথ, ও মাই গড! আগে ওকে স্টেজে ধরে রাখা যেত না, এখন মানে ও মুখস্থ, ওকে কানেও মানে কোনোভাবেই ওকে হেল্প ছাড়া ও নিজে নিজে অ্যাঙ্কারিংটা করে, উইচ ইজ মানে অ্যামেজিং। আমার ছেলে ডান্স বাংলা ডান্সের ফ্যান হয়ে গেছে বিকজ অফ দেম। ওরা দেখে ছেলে মাঝে মাঝে ওকে, মানে আমি হয়তো দেখছি কোনো একটা এপিসোড, ও এসে দেখলো, তখন ওদেরকে দেখে এবং কেকের ফ্যান হয়ে গেছে ও। অনেকগুলো বছর পর আবার এই জাজেসের সিটে তোমার বসে অভিজিৎদা বলছিল, খুব খুশি যে তোমার কামব্যাক, এবং তোমার কিরকম লাগছে বলো? অনেকগুলো পর্ব করে ফেললে। ডান্স বাংলা ডান্সের জাজ হিসেবে আমি জির সাথে আমার যাত্রা শুরু করেছিলাম, এবং তারপরে আই বিকেম অ্যান অ্যাঙ্কার অফ সারেগামাপা। সো ইটস অলওয়েজ গ্রেট টু বি ব্যাক হিয়ার, বিকজ ইটস লাইক এ ফ্যামিলি, এবং আমরা খুব মজা করে কাজ করি সবাই মিলে। সো ইটস ফান টু বি ব্যাক। অনেক ছোট ছোট পার্টিসিপেন্ট রয়েছে, এবং তাদেরকে বোঝানো ভুলগুলো ঠিকগুলো, এই যে বলে আমি একটু আগে তোমায় দেখছিলাম, তুমি ধরে বললে যে কোথায় ভুল, তাদেরকে কনফিডেন্ট লেভেলটা বাড়িয়ে দেওয়ার একটা দায়িত্ব থাকে জাজেসদের মধ্যে। জাজের জায়গাটা কি, যে যেগুলো মনে হচ্ছে ভুল সেগুলো ধরিয়ে দেওয়া। আমি যে ওটা করতে পারবো তা নয়, মানে প্রবলি আই ওয়ন্ট বি এবল টু ডু what he or she is doing, maybe not even 50%. বাট আজকে এত বছর ইন্ডাস্ট্রি থেকে, নাচ গানের সঙ্গে থেকে বুঝি কোথায় কোথায় ফল্ট, এবং তাদেরকে ঠিক করে দেওয়ার জায়গাটা থাকে আমাদের মেন্টররা যারা আছে, যারা কোরিওগ্রাফার আছে, যারা ওদের নিজের সন্তানের থেকেও ভালোবাসে, এবং তাদের সাথে সেটা আলোচনা করা, তাদেরকে বলা যে এটা মনে হয়েছে, অ্যান্ড দে ওয়ার্ক অন ইট। এবং এই নয় যে আমরা বললাম ওরাও শুনলো, ওদের মতন করলো, তা নয়। এবং এটা নিয়ে আমরা মানে বিহাইন্ড দ্য ক্যামেরা কথা বলি, যে ওটা বলেছি, আমি বললো হ্যাঁ যিশুদা ওটা নিয়ে আমরা করছি, বা অঙ্কুশ কিছু একটা বলেছে, ওরা ওয়ার্ক করেছে, অনেকটা ইমপ্রুভ করে, পরে পারফরমেন্স দেখো তুমি এটা বুঝতে পারবে। সো ইট ইজ লাইক কি হয়, আজকে উই আর অল ওয়েল উইশার অফ এভরিওয়ান, এখানে কেউ কারোর এগেনস্টে নয়। ইয়েস, অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা কম্পিটিশন, কেউ থাকবে কেউ থাকবে না, আলটিমেটলি একজনই চ্যাম্পিয়ন হবে বা দুজন চ্যাম্পিয়ন হবে, ছোটদের মধ্যে থেকে বড়দের মধ্যে থেকে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি চেষ্টা করি যে সবাই মিলে চেষ্টা করি যে কী করে এরা ইমপ্রুভ করতে পারে অ্যাজ এ পারফর্মার,
এবং সেটাই আমাদের কাজ এবং হোপফুলি এত বছর ধরে সেটাই হয়ে আসছে। এই যে মেমোরি রয়েছে এমডির সাথে তোমার প্রচুর, তো সেগুলো নিয়ে মজা করা বা হ্যাঁ আজকেই হচ্ছিল, আজকেই আমরা মজা করছিলাম একটা পুরোনো শুটিং এর একটা, আমি আর মিঠুনদার একটা ছবির আমরা একসাথে শুটিং করেছিলাম এবং সেটা নিয়ে আজ কথা হচ্ছিল। তো এটা নিয়ে তো চলতে থাকে, এই মজা খুনসুটি তো সারাদিনই চলতে থাকে। প্রথমবার ডান্স করার দেখছিলাম যে বাচ্চাগুলো তো রয়েছে, তাদের সাথে অনেকটা সময় যেতে চায় এবং যারা পারফরমেন্স করছে তাদের নিয়ে বলবে অনেক মোটিভেট করা। দেখো, ফার্স্টলি তুমি যেটা বললে বাচ্চাদের নিয়ে সময় কেটে যাওয়া, বাচ্চাদের এমনিতেই সাথে থাকাটা একটা আলাদা একটা এক্সট্রা বোনাস বলতে পারো। মানে ওদের নিয়ে সত্যি কথাই ঘড়ি দেখতে লাগে না, মানে ওরা কিছু না কিছু করতেই থাকে যে পুরো চঞ্চল করে রেখে দিয়েছে সেটে সবাইকে। আর সেকেন্ডলি এরা সব একদমই মানে নিজের বাচ্চার মতন, মানে এসে এখানে ভিড় জমিয়ে এখানে আঁকা আঁকি সব কিছুই করে। সো হ্যাঁ, ইটস মোর লাইক ফ্যামিলি। অ্যান্ড কামিং ব্যাক টু পারফরমেন্সেস, আমরা তো যেই জায়গায় বসে আছি সেই জায়গায় ধরো কিছু তো দায়িত্ব থাকে, যেখানে ধরো মাঝে মাঝে একটু ধরিয়ে দিতে হয় যে এটা হলে আরও ভালো হতো। কেউই এখানে খারাপের জায়গায় নেই, তারা সবাই সবার জায়গায় বেস্ট বলেই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কম্পিটিশনে নাম দিয়েছে বা এতটা পর্ব এগিয়ে এসেছে তারা তাদের এফার্টসে। সো আমার মনে হয় যে আমাদের কাজটা হচ্ছে তাদেরকে মোটিভেট করা, তাদেরকে ইন্সপায়ার করা, তাদের যাতে আরও ফ্ললেস পারফরমেন্স আমরা দেখতে পারি। কোথাও যদি কিছু খামতি থেকে থাকে সেটা যাতে বুঝিয়ে বলা। সো এবার এটা ডিপেন্ড করছে আমি কার সাথে কথা বলছি। একদম পুচকুগুলোর সাথে তার মতন করে কথা বলে বোঝাতে হচ্ছে, আর যারা একটু বড় তারা ভেরি ম্যাচিওর। ইনফ্যাক্ট আমি বলতে চাই বাচ্চাগুলো এখানে খুব ম্যাচিওর, তারা খুব ম্যাচিওরলি প্রত্যেকটা জিনিস বোঝে, স্পোর্টিংলি নেয় অ্যান্ড সেটার ওপর কাজ করে অ্যান্ড পরের পারফরমেন্সটা একদম চমৎকার। সো সেটাই আমাদের কাজ। অ্যান্ড আই থিঙ্ক পার্টিসিপেন্টস আমরা সবাই মিলে একসাথে কাজটা খুব ভালো করে করছি। আমি তো ডান্স করতেই থাকি, এরকম কোনো গান যেটা খুবই এনার্জেটিক আর মানে আমি অলওয়েজ রেডি। আর আমি এখানে বসেও নাচি, ওখানে গিয়ে স্টেজে নাচি, নাচটা অঙ্গে অঙ্গে। সো ওটা কিছু করার নেই। ব্রেকে আড্ডা না বলো, নাচের সময় আড্ডা হচ্ছে মাঝে মাঝে, তো ভুলে যাচ্ছি যে পারফরমেন্স চলছে, তো সেখানে কনসেন্ট্রেটও করতে হবে। অ্যান্ড দেখো অবভিয়াসলি একটা বন্ধুত্ব তো, একটা কেমিস্ট্রি, একটা বন্ধুত্ব পর্দার পেছনেও সেটাও ম্যাটার করে। আমরা সবাই একে অপরকে এখানে চিনতাম। হ্যাঁ, বলতে পারো বন্ডিংটা আরও বেশি গাঢ় হলো এখানে এসে, এতটা সময় কাটিয়ে। মানে 14 ঘন্টা সত্যি কথা কী করে কেটে যায় এটা বলা মুশকিল। ওর লেগ পুলিং হয় উল্টে, ও করবে কি, ওর সাথে সত্যি সবাই সারাক্ষণ লেগ পুলিং করে। মাঝে মাঝে মায়াও হয় যে কেন বেকার এত বেচারাকে বলছে। সো বাট অনেস্টলি হ্যাঁ, মানে তোমাকে যেটা বললাম আর কি, যে এত মজা আনন্দ একটা পরিবেশ থাকে সারাক্ষণই, তার মধ্যে সামনে নাচ গান চলছে, তার মধ্যে এমজিও আছে। মানে এমজি মানে জাস্ট মনে হয় দেখে যে এত স্ট্রিক্ট বা এরকম গম্ভীর, অ্যাকচুয়ালি একদমই না। সবার সাথে যথেষ্ট ভালো করে মেশে অ্যান্ড খুব ভালো ভালো জোকস ক্র্যাক করে, হাসতে তুমি বাধ্য। সো সবটা মিলিয়ে খুব ভালো সময় কাটে। জাজেসের চেয়ারে এবার এবং প্রচুর মজা হচ্ছে দেখছিলাম, তোমার অ্যাঙ্কারটা শেখাচ্ছ একটু, না মজা তো হয়। ইনফ্যাক্ট আর সব থেকে বেশি ভালো লাগে, মজা হয় যখন এই খুদে খুদে বাচ্চাগুলো অ্যাঙ্কারিং করে, কারণ কিছুটা জেনে করে, কিছুটা না জেনে করে, কিছুটা না বুঝে করে। এবং ওদের জন্য কোনো স্ক্রিপ্ট থাকে না, এবং ওরা এবং কোনো স্ক্রিপ্ট দেওয়াও হয় না, যা করছে করুক, যেটাই হয় সেটাই ভালো লাগে করার জন্য, মানে দেখতে আর কি। সো বাস হ্যাঁ, এইভাবেই মজা করে করে কেটে যায়। অ্যাকচুয়ালি কি হয় না, এই যে রিয়েলিটি শো এর এই পুরো বিষয়টা, জেতা হারাটাকে ওরা না কেউ এমন আছে পুরো জীবন ভেবে ফেলে আর কি। মানে ওরা ভাবে জিতলাম না মানে সব শেষ হয়ে গেল। আমরা যেমন পরীক্ষায় ফেল করলে বা কোনো সাবজেক্টে ফেল করলে মনে হতো, বাট এখন লাইফে বুঝতে পারছি যে ওই সাবজেক্টে কবে ফেল। আমি তো ক্লাস 11 আমি প্রত্যেকবার মজা করেই বলি যে আমি ক্লাস 11 ফেল করেছিলাম, অ্যান্ড সেটাতে আমার লাইফের মানে কোনো রকম কোনো প্রবলেম, কোনো ইস্যুস হয়নি। আর ইনফ্যাক্ট লাইফটা একদমই অন্যরকম। সেটাই এদেরকে বোঝাতে হয় যে এমনও হতে পারে যে তুমি ট্রফি নিয়ে চলে গেলে কিন্তু অ্যাকচুয়ালি নাম করে গেলো এমন একজন কেউ যে হয়তো অনেক আগে এলিমিনেট হয়ে গেছে।
সো যখন যারা এলিমিনেট হয় না আমরা তাদেরকে অনেক উদাহরণ দিয়েও বলি যে দেখো তুমি মিডওয়ে এলিমিনেট হয়ে গেলে মানে এই নয় যে তোমার লাইফে কিছু ডান্স নিয়ে হবে না বা কিছু হবে না। তো সেটাই, তো সেইভাবেই এদেরকে বোঝাতে হয়, কারণ চোখের সামনে দেখি কেউ কান্নাকাটি করছে, কেউ ইয়ে করছে, তো সেগুলো তো অবশ্যই মোটিভেট করতে হয় ওদের। এই বয়সে যদি এতটা dance আমরা হতাম না না, ও যে ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন এই গানগুলো চলতো আমরা স্কুলে পারফর্ম করতাম বা নিজেই গান চালিয়ে নাচতাম, তখন টেপ রেকর্ডার চালিয়ে ডান্স করতাম, তো ওইসব গান যেগুলো যখন চলে তখন তো মনেই হয় একটু ওদের সাথে একটু পা মিলিয়ে নিই বা সেরকম কিছু। ও বাবা, ওটা শুধু এখানে বলে নয়, যেখানেই মানে মিঠুনদার সাথে যেখানেই দেখা হয়, একসাথে কাজ হোক কি অন্য কোথাও দেখা হোক, এই পেছনে লাগালাগি চলতেই থাকে। আর উনি এখনও ওরকমই আছেন যেরকম উনি যখন 80s-এ 90s-এ যেরকম ছিল, উনি এখনও সেম, মানুষ মন থেকে ভেতর থেকে একদম ওরকম আছেন। মানে আমাদের সাথে আর আমাদের সঙ্গে দেখা হওয়া মানে মনে হয় যে আমরা একই স্কুলে পড়াশোনা করতাম, সব একই কলেজে পাস আউট, একই ব্যাচমেট, এরকম করে আমাদের সাথে মিশে বা থাকে মিঠুনদা। তো হ্যাঁ, মিঠুনদা অবভিয়াসলি দ্য হার্ট অ্যান্ড সোল অফ দিস শো। তো সেই জায়গা থেকে মিঠুনদার উপস্থিতিটাই অনেক বড় ব্যাপার, এবং ওনার একটা অরা আছে, ওনার একটা মানুষ দেখতে পছন্দ করেন ওনাকে, তো খুবই বড় ব্যাপার মিঠুনদার। না, আমাদের এখানে তো চলেই সারাক্ষণ ধরে আড্ডাবাজি, সারাক্ষণ, কারণ যখন পারফরমেন্স হয় তখন আমরা সিরিয়াসলি পারফরমেন্স দেখি, মার্কস দিই বা কিছু, বাট যখনই টাইম তো লাগেই, প্রপস ওঠে, স্টেজ সাজানো হয়, একটু রেডি হয়, এই হয়, তো সেখানে তো মানে ছেড়েই দাও, মানে তখন এখানে কি হয় এটা ক্যামেরায় বলা যাবে না।